ডাব্লিউবিজি 2026 কাউন্সিলিং এর শিডিউল কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমাদের আগামীকাল থেকে কিন্তু ডাব্লিউবিজি এর কাউন্সিলিং শুরু হতে চলেছে এবং যে আপডেটটা আমি তোমাদের অনেকদিন আগেই দিয়েছিলাম যে ডাব্লিউবিজি 2026 কিন্তু কাউন্সিলিং এর পরিবর্তন হতে চলেছে এবং তোমরা ঠিক দেখতে পেলে যে তোমাদের এবার কিন্তু কাউন্সিলিং এর পরিবর্তন হচ্ছে। আমি টোটাল জিনিসটা একদম পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল কাউন্সিলিং এর প্রসেসটা ইন ডিটেইলস খুব শর্টলি ভাবে তোমাদের জানিয়ে দিচ্ছি। কাদের তোমাদের প্রত্যেককে একটা কথা বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটু মনোযোগ সহকারে শোনো, তার কারণ প্রত্যেকটা পয়েন্ট আজকের ভিডিওটা তোমাদেরকে জেনে রাখা প্রয়োজন। আমি তোমাদের পুরোপুরি কাউন্সিলিং প্রসেসটা শর্টলি ভাবে তোমাদের বলে দিচ্ছি। আরো একটা কথা বলি, তোমাদের আজ থেকে কাউন্সিলিং শুরু হচ্ছে, এরপর থেকে কাউন্সিলিং শেষ পর্যন্ত পয়েন্ট টু পয়েন্ট আপডেট থাকা কিন্তু তোমাদের প্রয়োজন এবং সঠিকভাবে সঠিক তথ্য পাওয়াটা কিন্তু প্রয়োজন। সেজন্য যে সমস্ত আমার ডাব্লিউবিজি 2026 ভাই বোনেরা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বা ফলো করেনি, তারা অবশ্যই আপাতত এই মুহূর্তের জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো। সমস্ত কিছু ইন ডিটেইলস সমস্ত কিছু আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রকাশ করতে থাকবো, প্রকাশ করতে থাকবো, ঠিক আছে? যাও আমরা তোমাদের কাউন্সিলিং প্রসেসটা বলছি। দেখো আমি তোমাদের বলেছিলাম যে এবার 3টে রাউন্ডে কিন্তু তোমাদের কাউন্সিলিং হবে, মপ আপ রাউন্ড অর্থাৎ থার্ড রাউন্ডও কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি হবে এবং 3টে রাউন্ডেই তুমি কিন্তু সেপারেটলি আলাদাভাবে তোমাদের চয়েস ফিলিংটা সাজাতে পারবে। এর ফলে তোমরা আরো সুন্দরভাবে জিনিসটাকে জানতে পারবে, বুঝতে পারবে এবং ঠিকঠাক ভাবে অ্যাকচুয়ালি চয়েস ফিলিং করে তোমার বেস্ট কলেজটাকে সেটা কিন্তু অ্যাকচুয়ালি বেছে নিতে পারবে, ঠিক আছে? দেখো বন্ধুরা আমি তোমাদের ডিটেইলসে বলি, তার আগে শোনো ভালো করে। দেখো তোমাদের রাউন্ড 1 এর ক্ষেত্রে আসি, তোমাদের রেজিস্ট্রেশন, পেমেন্ট এবং চয়েস ফিলিং, চয়েস লক। দেখো আমি তোমাদের 4টি অপশন ঠিকঠাক করে বলছি। তোমাদের 30 তারিখ থেকে 5 তারিখ মানে কালকে থেকে শুরু হবে এবং জুলাইয়ের 5 তারিখ পর্যন্ত চলবে। তোমাদের প্রত্যেককে একটা জিনিস অ্যাওয়ার করি, কালকে বা তারপরের দিন যাওয়ার কোনো প্রয়োজন নেই, তার কারণ অনেক সময় ওয়েবসাইটে বিভিন্ন রকম গ্লিচ দেখা যায়। তাই প্রথম দিন আমার রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই, দুদিন যাক সবার কিরকম কি হচ্ছে দেখো, তারপর 3 থেকে 4 তারিখ নাগাদ তোমরা কাউন্সিলিংটা করবা, রেজিস্ট্রেশন সমস্ত প্রসেসগুলো করবা। প্রথম 2 দিন বেশি আঁকাবাই করে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার বন্ধুরা? তোমরা একটা সাইবার ক্যাফে থেকে করবা। তার জন্য তোমাদের লাগবে কি, তোমাদের পেমেন্ট করতে হবে। এখানে একবারে তোমাদের পেমেন্ট করতে হবে। অনেকে বলবে দাদা আমি ফার্স্ট রাউন্ডে চয়েস ফিলিং করছি, সেকেন্ড রাউন্ডে করছি, থার্ড রাউন্ডে করছি, তার 3বার আমাকে 500 পে করতে হবে। দেখো ডাব্লিউবিজি বোর্ড প্রথমেই শুধুমাত্র পেমেন্টের উল্লেখটা করেছে, সেকেন্ড রাউন্ডে তোমাদের কোথাও পেমেন্টের উল্লেখ করেনি। তার মানে সেকেন্ড থার্ড রাউন্ডে মানে তোমাদের কোনো পেমেন্ট করতে হবে, তোমাদের জাস্ট প্রথমবার রেজিস্ট্রেশন করার সময় পেমেন্টটা করতে হবে 500 টাকা, ঠিক আছে? এবং প্রথম রাউন্ডে অবশ্যই কিন্তু তোমাকে পার্টিসিপেট করতে হবে, বুঝলা? প্রথম রাউন্ডে কিন্তু তোমাকে পার্টিসিপেট করতে হবে। তারপরে তোমার হচ্ছে চয়েস ফিলিং এবং এই জিনিসটা আরো ডিটেইল নোটিফিকেশন আসলে আরো ঠিকঠাক ভাবে জানতে পারবো এবং যেগুলো ডাব্লিউবিজি বোর্ড থেকে নতুন পাবো সেগুলো আমি তোমাদের কমেন্ট বক্সে বলে দেবো, ঠিক আছে? কমেন্ট বক্সে পিন করে দেবো পরবর্তী ক্ষেত্রে, ঠিক আছে? দেখো চয়েস ফিলিং করতে পারবে এবং চয়েস, এই যে চয়েস ফিলিং সবচেয়ে যেটা মেন ভূমিকা পালন করে সেটা হচ্ছে এই চয়েস ফিলিং। তুমি একটা তোমার র্যাঙ্কে বেস্ট কলেজ পাবা বা তুমি তোমার র্যাঙ্কে তুমি সিইউ বা তোমার ভালো ভালো কলেজ পাওয়ার কথা, তুমি এমন ভাবে একটা চয়েস ফিলিং করলে যা তোমরা একটা খারাপ কলেজ পড়ে দাও, তোমাকে সেটা নিতে বাধ্য হলো, এরকম হতে পারে। সেজন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের যে প্রিপারেশন, তার থেকেও কিন্তু বেশি ইম্পর্টেন্ট কিন্তু ডাব্লিউবিজি এর ক্ষেত্রে এবং বিভিন্ন কাউন্সিলিং ক্ষেত্রে কলেজগুলোকে ঠিকঠাক ভাবে সাজানো, তাদের ঠিকঠাক ভাবে প্রায়োরিটি অনুযায়ী সাজানো। দেখো বন্ধুরা আমাদের কিন্তু অলরেডি পেড কাউন্সিলিং চলছে, সেখানে প্রচুর স্টুডেন্ট কিন্তু জয়েন হয়েছে। তাদেরকে আমি এখনো কিন্তু চয়েস লিস্টটা বানাতে পারিনি আজকের দিনটার জন্য, তার কারণ যদি আমি আগের নিয়মে বানাতাম তাহলে আমাকে অনেকে আবার চেঞ্জ করতে হতে পারে। আমি জানি যে এরকম একটা পরিবর্তন হতে পারে, সেজন্য আজকে থেকেই কিন্তু যারা যারা এখনো যুক্ত হওনি তারা কিন্তু আজকে রাতের মধ্যে যুক্ত হয়ে যেতে পারো। আজকের রাত 8টা থেকে আমাদের কিন্তু সমস্ত চয়েস লিস্ট বানানো হবে। তোমার র্যাঙ্কে বেস্ট কোন কোন কলেজ হতে পারে, তোমার র্যাঙ্কে বেস্ট ব্রাঞ্চ কোন কোন হতে পারে, তার একটা লিস্ট আমি তোমাদের প্রোভাইড করে দেবো এবং সেই লিস্টটা নিয়ে গিয়ে তুমি 30 তারিখ থেকে 5 তারিখের মধ্যে যে কোনো একদিন সাইবার ক্যাফেতে গিয়ে জাস্ট বলবে, ওই অনুযায়ী তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমি আবার একটা কথা বলে দিই, রেজিস্ট্রেশনে তোমাদের কোনো কিছু লাগবে না, ঠিক আছে? রেজিস্ট্রেশনে তোমাদের কোনো কিছু লাগবে না, কোনো ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে না, জাস্ট ওই তোমার ডাব্লিউবিজি রোল নাম্বার, টোল নাম্বার, এগুলো সাধারণ মানে বেসিক কিছু কিছু জিনিস লাগবে, তোমার নাম, অ্যাড্রেস, এই সমস্ত জিনিসপত্র লিখবো। আর যেটা মেন লাগবে সেটা হচ্ছে তোমাদের চয়েস ফিলিং। প্রত্যেকেই কিন্তু একটা চয়েস ফিলিং লিস্ট প্রপারলি ঠিকঠাক ভাবে বানিয়ে দেবা এবং তোমরা আমাকে দিয়েও চেক করে নিতে পারো বা আমি তোমাদের বলে দিই এই নাম্বারে কিন্তু তুমি মেসেজ করে আমাদের মাধ্যমে কিন্তু তোমরা চয়েস লিস্টটা বানিয়ে দিতে পারো, ঠিক আছে বন্ধুরা? যাই হোক এবার আমি বলি 30 থেকে 5 তারিখের মধ্যে কিন্তু তোমাদের চয়েস ফিলিং হবে। ভালো করে শোনো, এখনই আমাকে মেসেজ করতে যেও না, ভালো করে শোনো প্রত্যেকটা প্রসেস সম্পর্কে। নেক্সট দেখো এই যে চয়েস লক বলছে না, তুমি চয়েস ফিলিং করলে অটোমেটিকলি 30 থেকে 5 তারিখের মধ্যে চয়েস লক হয়ে যায়। চয়েস লক করার কোনো কিন্তু প্রয়োজন নেই, এবার তুমি করে দিতেও পারো তোমার চয়েস লকটা। চয়েস লক না করলে অটোমেটিক তোমার চয়েস লক হয়ে যাবে, ক্লিয়ার? নেক্সট তোমাদের এই ফার্স্ট রাউন্ডে তুমি যে রেজিস্ট্রেশন করলা, নেক্সট তুমি পেমেন্ট দিলা, নেক্সট তুমি চয়েস ফিলিং করলা, সেটা তোমার রেজাল্ট আসবে 7 তারিখে, তোমাদের রেজাল্ট আসবে ফার্স্ট রাউন্ডের। নেক্সট তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন, ভালো করে শুনবা, এখানে ফিজিক্যাল ভেরিফিকেশন তোমাদের 7 তারিখ থেকে এখানে আমি তোমাদের ডেটটা হয়তো এখানে লিখিনি, 7 তারিখ থেকে সামথিং কত তারিখ হবে
7 থেকে 13, 14 বা এরকম তারিখ একটা হবে। আমি এখানে ডেটটা সম্ভবত লিখিনি, আমি তোমাদের মেনশন করে দেবো ভিডিওতে, অসুবিধার কোনো কারণে, ঠিক আছে। ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। দেখো এবার এখানে হচ্ছে আমাদের মোস্ট একটা সবচেয়ে বড় প্রশ্ন, যেটা ডাব্লিউবিজে বোর্ডের ডিটেলস নোটিফিকেশন আসলে আরো সুন্দরভাবে জানা যাবে। ধরো ডাব্লিউবিজে বোর্ড ওখানে উল্লেখ করে দিয়েছে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে কাদের, দেখবা নিচে ব্র্যাকেটে ইফ বলে লিখে দিয়েছে, ইফ যদি তোমার চয়েস ফিলিং লিস্টের একেবারে ফার্স্ট কলেজটা বা ফার্স্ট যেটা তুমি চয়েস করছো সেটা তোমার যদি লেগে যায়, তাহলে বাবা তোমার এদিক ওদিক করে কোনো উপায় নেই, সেই কলেজটাকেই তোমাকে চুজ করতে হবে। আবার তোমার যদি মনে হয় যে আমি যে কলেজটা পেয়েছি সেই কলেজটা আমি সন্তুষ্ট, তাহলে তুমি ওই কলেজে গিয়ে কিন্তু চয়েস ফিলিংটা মানে ফিজিক্যাল ভেরিফিকেশনটা করবে। এবার এখানে একটা প্রশ্ন, সেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে, এবং এটাই মনে হচ্ছে হয়তো তুমি ফার্স্ট রাউন্ডে ধরো কোনো একটা কলেজ পেলে, ঠিক আছে, এবার তুমি বলবা যে সেকেন্ড রাউন্ডে আমি ফার্স্ট রাউন্ডে কলেজটাকে নেবো না, তাহলে তুমি যদি না যাও ওই কলেজে, তাহলে তোমার অটোমেটিকলি সম্ভবত তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনটা ফার্স্ট রাউন্ডে ক্যান্সেল হয়ে যাবে। তোমাকে সেকেন্ড রাউন্ডে আবার ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যেতে হবে, তোমাকে থার্ড রাউন্ডে আবার তিনটে রাউন্ডে তোমাকে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যেতে হবে। বুঝতে পারলে? দেখা যাচ্ছে মনে হচ্ছে দাদা আমি তো এটা অনেকে মানে এবার সুবিধা হলো এখানে দাঁড়িয়ে, ঠিক আছে। আগে কি হতো যে তুমি তোমার পছন্দের কলেজে হোক আর না হোক তোমার কিন্তু চয়েস ফিলিং করতে মানে ফিজিক্যাল ভেরিফিকেশনে যেখানে হোক যেতে হতো, নাহলে তোমার পুরোপুরি ক্যান্সেল হয়ে যেত। বাট এবার এটা হতে পারে যে তোমাদের দেখা যাচ্ছে এমন একটা কলেজে আসছে, তোমার মনে হচ্ছে যে না আমি এই কলেজটাকে নেবো না, আমি সেকেন্ড রাউন্ডে আবার পার্টিসিপেট করবো, তাহলে তুমি যদি ওই কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে না যাও, অটোমেটিকলি তোমার ফার্স্ট রাউন্ডে থেকে বেড়ে যাবে, তুমি আবার সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। এটা হতে পারে। এবার অনেকে বলবে দাদা তাহলে ফার্স্ট রাউন্ডে আমি যে কলেজটা পেয়েছিলাম সেটা কি আমার সেকেন্ড রাউন্ডে হাতে থাকবে? সম্ভবত না, তার কারণ ডাব্লিউবিজে বোর্ড দেখবা সেকেন্ড রাউন্ডের যখন আমার ফিজিক্যাল ভেরিফিকেশন বলে যায় সেখানে ফ্রেশ অ্যালটের কথা উল্লেখ করেছে, অর্থাৎ আবার যার নতুন ভাবে চয়েস ফিলিং করে তোমার যদি নতুন ভাবে কোনো কলেজ আসে একমাত্র তখনই তুমি কিন্তু সেকেন্ড রাউন্ডে আবার ফিজিক্যাল ভেরিফিকেশন ওই কলেজে যেতে পারবা। তোমার কিন্তু ফার্স্ট রাউন্ডের ওই কলেজটা হাতে না থাকতেও পারে, এটা কিন্তু একটা বড় রিস্কি ব্যাপার। সেই জন্য আমাদের প্রপারলি ঠিকঠাক ভাবে অনুসরণ করে র্যাঙ্কের মানে ক্লোজিং র্যাঙ্ক গুলোকে ভালো করে অ্যানালাইসিস করে তারপর কিন্তু আমাদের চয়েস ফিলিং করতে হবে প্রত্যেকটা রাউন্ডে। এবং আমি তোমাদের ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড এমনকি ডিসি পর্যন্ত চয়েস ফিলিং এ সাহায্য করবো। সেজন্য আমাদের কিন্তু সাহায্য তোমরা নিতেও পারো যারা এখনো অলরেডি নেওনি। ক্লিয়ার? যাই হোক, আমি এখানে কোনো প্রমোশন করছি না, জাস্ট সাহায্য নিতে পারো। আজকে রাত থেকে 8টা 9টা থেকে যেহেতু আমাদের চয়েস ফিলিং গুলো শুরু হবে। ক্লিয়ার? দেখো এবার রাউন্ড 2 এর কথা আসি। রাউন্ড 2 এ তোমাদের রেজিস্ট্রেশন চয়েস ফ্রি, এখানে দেখো পেমেন্টের কোনো উল্লেখ নেই, অর্থাৎ তোমার ফার্স্ট পেমেন্টই সম্ভবত তোমার হয়ে যাবে। তোমাদের 13 তারিখ থেকে 17 তারিখ নাগাদ তোমাদের সেকেন্ড রাউন্ডের এটা চলবে, মানে রেজিস্ট্রেশন এবং চয়েস ফ্রি, তার মধ্যে যে কোনো একদিন করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যে কোনো একদিন। নেক্সট, তাও বলবো যে লাস্টের দিন করতে যেও না, 17 তারিখে আগেই করে নিও। রেজাল্ট তোমাদের সেকেন্ড রাউন্ডে বেরোবে 21 তারিখে এবং ফিজিক্যাল ভেরিফিকেশন হবে 21 তারিখ থেকে 23 তারিখ। এবার এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে ওরা ফ্রেশ অ্যালট। ফ্রেশ অ্যালট মানে তোমার সেকেন্ড রাউন্ডে নতুন ভাবে চয়েস ফিলিং এর পরে নতুন যে কলেজটা অ্যাকচুয়ালি তোমার অ্যালট হচ্ছে সেই তার ক্ষেত্রে তুমি শুধুমাত্র ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যাবা সেকেন্ড রাউন্ডে। বুঝতে পারলে ব্যাপারটা? তার মানে তোমার ফার্স্ট রাউন্ডে কোনো একটা কলেজ পেলে তোমার যদি মনে হয় যে আমি সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করবো, তাহলে ফার্স্ট রাউন্ডের ওই কলেজটাই তোমার ক্যান্সেল হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন না করতে হতেও যেতে পারে। এবার ডিটেলস এই প্রসেসটা, এই জিনিসটা আরো ডাব্লিউবিজে বোর্ড থেকে যখন নোটিফিকেশন আসবে আমি ঠিকভাবে জানতে পারবো, তবে 90% শিওর থাকা এরকমই তোমাদের হতে চলে। বুঝতে পারলে ব্যাপারটা? নেক্সট দেখো আমি আসি রাউন্ড 3 এর ক্ষেত্রে বন্ধুরা। রাউন্ড 3 দেখো রেজিস্ট্রেশন চয়েস ফিলিং তোমাদের আবার হবে 24 থেকে তোমাদের 26 তারিখের মধ্যে, এই দুদিন মাত্র সময় পাবা এই দুটো করার। তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে থার্ড রাউন্ডের 28 তারিখে এন্ড ফিজিক্যাল ভেরিফিকেশন হবে 28 থেকে 30 তারিখে। আমি এখানে একটা কথা বলি বন্ধুরা, দেখো যখন যখন তোমার যে কলেজটা তোমার অ্যালট হবে সেই কলেজের ফিজিক্যাল ভেরিফিকেশন কিন্তু আলাদাভাবে সেপারেটলি একটা ডেট দেবে, সেজন্য তোমরা খেয়াল না রাখতে পারো। আমি যখন যখন যে সমস্ত কলেজের ফিজিক্যাল ভেরিফিকেশন ডেট দিচ্ছে তা সেপারেটলি আলাদা আলাদাভাবে ভিডিও এবং শর্ট ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো। সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য যারা এখনো করনি জাস্ট পাশে যুক্ত হয়ে থাকো, তার কারণ সমস্ত এই মুহূর্ত থেকে শেষ পর্যন্ত সমস্ত পয়েন্ট টু পয়েন্ট আপডেট থাকা তোমাদের কিন্তু খুবই প্রয়োজন। সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকতে পারো। বুঝতে পারলা? তাহলে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 এই ব্যাপারটা আশা করছি তোমরা বুঝতে পারলা এবং ডেটগুলো তোমরা বুঝতে পারলাম। এবার এখানে সবচেয়ে বেশি প্রশ্ন আমাদের একটাই রয়ে গেল, দাদা আমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন ফার্স্ট রাউন্ডে কি করতে যেতে হতে পারে? সম্ভবত তোমাদের যদি মনে হয় যে আমি এই কলেজটা নেব না,
তাহলে তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন করার দরকার নেই। যদি মনে হয় আমি কলেজটা নেব, তাহলে অবশ্যই ফিজিক্যাল ভেরিফিকেশন করতে দিতে হবে। যদি তোমার ফার্স্টের যে কলেজটাই তোমার চলে আসে, একদম লিস্টের প্রথম কলেজটাই তোমার চলে আসে, তাহলে তোমাকে ওই কলেজটাই তোমাকে নিতে হবে। বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। এবার যদি মনে হয় যে আমি সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করবো, আবার নতুন ভাবে চয়েস ফিলিং করবা, আবার তোমরা কলেজ বাছাই করে নতুন যে কলেজটা অ্যালাউড হবে সেই কলেজে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হতে পারে, এবং ফার্স্ট রাউন্ডের ওই কলেজটা তোমার হাতে না থাকতেও পারে। ক্লিয়ার? তাহলে এই তিনটে রাউন্ডের প্রসেসটা সম্পর্কে নিশ্চয়ই বুঝতে পারলা। ডিসি পর্যন্ত সমস্ত কিছুতে এই চ্যানেল তোমাদের পাশে থাকবে। আরো যা যা তোমাদের ডাউট আছে সমস্ত কিছু এই ভিডিওর কমেন্টে করো, আমি তোমাদের সুন্দরভাবে আরো ঠিকঠাক ভাবে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে? আরো যা যা ডাউট আছে, প্রত্যেকে ডাউট থাকতেই পারে, কমেন্টটা করো, প্রত্যেকের কমেন্টের আজকে রিপ্লাই দেবো। একটু সময় লাগলেও আমি তোমাদের রিপ্লাই দেবো। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।